যুক্তরাষ্ট্রের সব চাপ, সব হুমকি উপেক্ষা করে দুর্নিবার ইরান কিছুতেই যেন থামানো যাচ্ছে না ইরানকে। আর সে কারণেই এবার একেবারে নতুন পথ খুঁজছে মার্কিন সামরিক বাহিনী। শুধু নতুন অস্ত্র নয়, দরকার নতুন চিন্তা, নতুন কৌশল। এমনকি সামরিক বিশ্লেষকদের কাছেও হাত পেতেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি CNN এর এক প্রতিবেদনে উঠে এসেছে চমকপ্রদ তথ্য। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম তাদের গোয়েন্দা শাখার মাধ্যমে সামরিক বিশ্লেষকদের কাছে একটি বিশেষ ইমেইল পাঠিয়েছে। সেখানে বলা হয়েছে ইরানের ওপর চাপ সৃষ্টি এবং তেহরানকে শাস্তি দেওয়ার জন্য প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে নতুন, সৃজনশীল এবং ব্যতিক্রমী পরিকল্পনা প্রয়োজন। অর্থাৎ দীর্ঘদিনের সামরিক কৌশল দিয়ে কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় এবার নতুন ধারণা খুঁজছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে, সামরিক বাহিনীর ভেতরে এভাবে ইমেইলের মাধ্যমে সবার কাছ থেকে পরিকল্পনা চাওয়া খুবই বিরল ঘটনা। কারণ সাধারণত এমন সিদ্ধান্ত আসে উচ্চ পর্যায়ের সামরিক কমান্ড থেকেই। তাই এই উদ্যোগ অনেকের কাছেই ইঙ্গিত দিচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে ইরানকে চাপে রাখার কার্যকর বিকল্প আগের তুলনায় অনেকটাই সীমিত হয়ে পড়েছে। তবে সেন্টকমের পক্ষ থেকে বলা হয়েছে এটি দুর্বলতার লক্ষণ নয়। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিমোথি হকিংস জানিয়েছেন, তাদের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার সবসময় নতুন ধারণাকে উৎসাহ দেন। পদমর্যাদা যাই হোক না কেন, ভালো পরিকল্পনা এলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। এদিকে এই ইমেইল পাঠানোর মাত্র কয়েকদিনের মধ্যেই আবারও ইরানের বিরুদ্ধে হামলার হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু পরে সেই অবস্থান থেকে কিছুটা সরে আসেন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের যুবরাজ সহ মধ্যপ্রাচ্যের কয়েকজন প্রভাবশালী নেতা ফোন করে উত্তেজনা কমানোর আহ্বান জানানোর পরই ট্রাম্প তার অবস্থান পরিবর্তন করেন। অন্যদিকে কয়েক সপ্তাহ ধরেই ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে হরমুজ প্রণালীতে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং তেহরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনাই ছিল ওয়াশিংটনের মূল লক্ষ্য। কিন্তু এত হামলার পরও আলোচনায় কোনো অগ্রগতি হয়নি, বরং ইরান এখনও নিজের অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেয়নি। এ অবস্থায় ট্রাম্প প্রশাসন আরও বড় পদক্ষেপের কথাও বিবেচনা করছে। মার্কিন সংবাদ মাধ্যমের দাবি, ইরানের অবশিষ্ট পারমাণবিক স্থাপনাগুলো, বিশেষ করে গভীর ভূগর্ভে নির্মিত পিক্যাক্স মাউন্টেনের মতো স্থাপনাগুলোতে বড় ধরনের হামলার প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে সামরিক কর্মকর্তাদের মতে এসব স্থাপনা এতটাই গভীর যে শুধু ক্ষেপণাস্ত্র বা বোমা হামলায় সেগুলো পুরোপুরি ধ্বংস করা সম্ভব নয়। সেক্ষেত্রে স্থল বাহিনী পাঠানোর প্রয়োজন হতে পারে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আর ঠিক এই কারণেই ট্রাম্প এখনো পর্যন্ত এমন সিদ্ধান্ত নিতে অনিচ্ছুক। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর এখনো পর্যন্ত 18 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। ফলে যুদ্ধ আরও বিস্তৃত হলে রাজনৈতিক ও সামরিক দুই দিক থেকেই যুক্তরাষ্ট্রের ওপর চাপ আরও বাড়তে পারে। এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এবং ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা DI এর সাম্প্রতিক মূল্যায়নও খুব একটা আশাব্যঞ্জক নয়। তাদের মতে, বর্তমান বিমান হামলায় ইরানের আলোচনার অবস্থান উল্লেখযোগ্যভাবে বদলাতে পারবে না। একই ধরনের মন্তব্য করেছেন মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনো। তিনি স্বীকার করেছেন, শুধু আকাশপথের হামলা দিয়ে এই যুদ্ধের সব লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। সব মিলিয়ে এখন ট্রাম্প প্রশাসনের সামনে তিনটি বড় পথ খোলা রয়েছে: আরো ব্যাপক বিমান হামলা, স্থল বাহিনী মোতায়েন, অথবা বর্তমান পরিস্থিতি বজায় রেখে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাওয়া। কিন্তু স্থল বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিলে তা ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক হবে। কারণ নির্বাচনী প্রচারে তিনি স্পষ্টভাবে বলেছিলেন তিনি আর কোনো আমেরিকানকে অন্তহীন বিদেশি যুদ্ধে পাঠাতে চান না। তবুও ট্রাম্পের বক্তব্য, আমরা জিততে চাই, আমরা তাদের ওপর কঠোর আঘাত হানব। একসময় তারা বলবে, আমরা আর সহ্য করতে পারছি না। এখন দেখার বিষয়, নতুন কৌশলের খোঁজে নামা যুক্তরাষ্ট্র সত্যি কি ইরানকে চাপে ফেলতে পারবে, নাকি মধ্যপ্রাচ্যের এই সংঘাত আরও দীর্ঘ ও জটিল অধ্যায়ে প্রবেশ করবে। আফ্রিদা ইফরা, নিউজ 24।